হয়রানিমুক্ত নাগরিক বান্ধব ভূমি সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। ভূমি সমস্যা সমাধানে গ্রাম আদালত ও বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী তেজগাঁয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন করে সরকার প্রধান বলেন, আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার বিকল্প নেই। প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য এমন একটি ভূমি সেবা গড়ে তোলা যাতে সাধারণ মানুষকে অযথা অফিসে ঘুরতে হবে না। বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি ও স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে ইনশাআল্লাহ। চলমান এই ভূমি সেবা মেলা আধুনিক ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিকদেরকে নিজেদের দায়িত্ব সম্পর্কেও আরো সচেতন করবে। এমন বাস্তবতায় ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা বর্তমানে সময়ের অপরিহার্য দাবি। নতুন ভিসি নিয়োগ বাতিল সহ ৩ দফা দাবিতে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় দিনের মতো ৩ দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল কার্যক্রম বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেট কর্মসূচি থেকে সরে আসবে না বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের সাথে অনেক শিক্ষকও যোগ দিয়েছেন। গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২০০ জনের নামে মামলা করেছে। তবে এই মামলায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলত্তা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। বাজারের ২ তলা মার্কেটের নিচতলায় এই আগুনের সূত্রপাত হয়। ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ৫টা ২০ মিনিট থেকে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতেরও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বেড়েই চলেছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘন্টায় ৩ জেলায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে হাম উপসর্গে হাসপাতাল চিকিৎসাধীন থাকা ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। এদিকে হামে আক্রান্ত হয়ে গত একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রাজধানী সহ দেশের ৮ অঞ্চলে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ইরানের উপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প জানান,
মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ট্রাম্প পরিকল্পিত হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। এদিকে যুদ্ধবন্ধের শর্ত সাপেক্ষে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র নয়, রাশিয়ায় পাঠাতে রাজি হয়েছে ইরান। যুদ্ধবন্ধের 14 দফার নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। এছাড়া ইরান প্রস্তাব দিয়েছে তারা লম্বা একটি সময়ের জন্য তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখবে, কিন্তু স্থায়ীভাবে কার্যক্রম বন্ধ করবে না।